এবারে কত ছোট ছোট বাচ্চা এখন পড়ে থাকার কথা, পড়াশোনা থাকার কথা, ওরা কাজ করছে, গাছ কাটছে, ওদেরকে দেখে খুবই কষ্ট লাগছে। তো আরও এসেছে বলছে আমাকে দাও দিদি, তো সবাইকে দিচ্ছি আর আমার মনে অনেক খুশি লাগছে ওদেরকে দিতে পারছি বলে। সবাই মন থেকে বুঝতে পারবে ওরা কত খুশি হয়েছে। আমরা জানতাম না ওদেরকে পাবো, না হলে আরো বেশি করে নিয়ে যেতাম, ওদেরকে দিতাম যতটুকু আমরা সবাই মিলে পেরেছি দিয়েছি। এরকম মানুষকে খাওয়ালে কতটা মনে খুশি লাগে বলে বুঝতে পারবো না। যারা এরকম করেছে কাজগুলো তারাই বুঝতে পারবে। হাই গাইজ, অর্পিতা তীব্র ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এখন রেডি হয়ে গিয়েছি, বলো তো কোথায় যাচ্ছি? ভিডিওটি দেখতে থাকবেন, সবটুকু বলবো কোথায় যাচ্ছি। আজ নতুন সোয়েটারটা লাগিয়েছি, মা যেটা বৃন্দাবন থেকে এনেছেন সেটাই পরেছি আজ। হাই গাইজ, এখন বেরিয়ে যাব, গাড়ি এসেছে, আমি আর আমার মেয়ে যাচ্ছি, পরে বড়মশাই যাবে। তো যাচ্ছি, সবটুকু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। এখন গাড়িতে উঠে গিয়েছি, ডেক কড়াই সব কিছু নিয়ে উঠেছি, আমরা যাব পিকনিকে। তো এবার পিকনিকটা অন্যরকম পিকনিক হয়েছে, তো ভিডিও লাস্টে সব কিছু বুঝতে পারবে। ভাবিনি এত সুন্দর পিকনিক করতে পারবো, এদেরকে পাবো, এত আনন্দ পাবো, খুব মজা করেছি সবাই মিলে। ভিডিওটি একদম স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। কি হয়েছে, কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম সবটুকু দেখতে পাবে। 2024-এ এটা হলো সেরা পিকনিক। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে পেলে বুঝতে পারবে কেন আমি বলছি 2024-এ এটা হলো সেরা পিকনিক। প্রতি বছর সেদিনও যে পিকনিকে গিয়েছিলাম, তো চাপাতি বাগানে গিয়েছিলাম, তো আজ জঙ্গলে ঢুকেছি। জঙ্গলে এখানে খুব সুন্দর জায়গাটা, অনেক মাঠের মতো ফাঁকা জায়গা আছে, তো এখানে পিকনিক করবো, সবাই মিলে মজা করবো। ভিডিওটি দেখতে থাকবে।
সবাই মিলে এখন টিফিন করে নেব, ব্রেড আর ডিম সিদ্ধ। তো সবাই মিলে একসঙ্গে খেতে পাচ্ছি খুব মজা করে। উনি হলেন কাকু। আসার পর থেকে দেখছি ওরা ঘোরাঘুরি করছে, এখানে কাজকর্ম করছে, ওদেরকে দেখে খুব কষ্ট লেগেছে। তো আমরা কত মজা করছি, ঘুরাচ্ছি, খাচ্ছি, ওরা একবার খেতেই পারে না। তো আমরা সবাই ভাবলাম একটা একটা কম করে খেয়ে ওদেরকে যেন দিতে পারি। তো আমি নিয়ে গিয়েছি, সবাইকে একটা একটা করে দিচ্ছি। ওরা খুব খুশি হয়েছে, ওদের মুখ দেখে বুঝতে পারবে। তো সবাই চলে এসেছে দৌড়ে দৌড়ে। তো আমি বুঝাতে পারবো না কতটুকু খুশি হয়েছি ওদেরকে দিতে পেরে। কত ছোট ছোট বাচ্চা, এখন গড়ে থাকার কথা, পড়াশোনার থাকার কথা, ওরা কাজ করছে, গাছ কাটছে, ওদেরকে দেখে খুবই কষ্ট লাগছে। তো আরও এসেছে, বলছে আমাকে দাও দিদি। তো সবাইকে দিচ্ছি আর আমার মনে অনেক খুশি লাগছে ওদেরকে দিতে পারছি বলে। সবার মুখ দেখে বুঝতে পারবে ওরা কত খুশি হয়েছে। আমরা জানতাম না ওদেরকে পাবো, না হলে আরও বেশি করে নিয়ে যেতাম, ওদেরকে দিতাম। যতটুকু আমরা সবাই মিলে পেরেছি দিয়েছি। এরকম মানুষকে খাওয়ালে কতটা মনে খুশি লাগে বলে বোঝাতে পারবো না। যারা এরকম করেছে কাজগুলো তারাই বুঝতে পারে। তাই আগে বলেছিলাম 2024-এ সেরা পিকনিক হয়েছে ওদেরকে নিয়ে আমরা। এখন ছেলেরা রান্না করবে। তো আমরা সবাই মিলে যাব চা পাতি বাগানে, ফটো উঠবো। ফটো না উঠলে কি হয় পিকনিকে আসলে? আমরা যেখানে এসেছিলাম সেখানে সব পাতা মরে গিয়েছে, কাটা হয়ে গিয়েছে, সবুজ একটাও পাতা নেই, সব মরে গিয়েছে। তাই ভাবলাম অল্প করে ফটো উঠে নেই। নিচ থেকে উপরে উঠছি হেঁটে হেঁটে, তাই কষ্ট হচ্ছে। কোথায় উঠছি আমরা দেখতে পাচ্ছ?
অনেক মজা করেছি, নাচ গান করেছি। এখন কিছু ফটো উঠে খেয়ে নেব। 3টা হয়ে যাচ্ছে, ক্ষুধাও লেগে গিয়েছে। তো চলো এবার খেয়ে নেই, তারপর আবার তোমাদের সামনে আসবো। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। যাদের সাধ্য আছে তারা চেষ্টা করবেন তাদের জন্য কিছু করার, ঠিক না? নেই মুক্ত কথা। আমরা যখন খেতে বসেছিলাম ওরা ছিল না, বাড়িতে চলে গিয়েছিল মনে হয়। তো আমরা খানি শেষ হয়ে গিয়েছিল প্রায়, তো ওরা চলে এসেছে, ভাবলাম ওদেরকে কিছু দিয়ে দেই। তো এখন সব কিছু মাংস ভাত একসঙ্গে মেখে ওদেরকে দিয়ে দেব। তো ওরা কতটা খুশি হয়েছে ভিডিওটি দেখতে থাকবেন, বুঝবেন কতটা খুশি হয়েছে ওরা। আমাদের পিকনিকটা সার্থক হয়েছে ওদেরকে খাওয়াতে, অল্প কিছু হলে খাওয়াতে পেরেছি বলে। তো সবাইও খুশি হয়েছে, ওদেরকে খাওয়াতে পেরেছি আমরা সবাই মিলে। ওরা যদি আগে আসতো তাহলে আরও বেশি কিছু পেত, দিতাম। তো আমরাও নষ্ট করেছি, অনেক নষ্ট করেছি, মাংস খেতে পারিনি, ফেলে দিয়েছি। তো ওরা জানতাম না ওরা আসবে আবার, না হলে তো কম করে খেয়ে ওদেরকে দিতাম। ভাত মাংস একসঙ্গে মিক্স করে ওদেরকে দিয়ে দেব। তো ওরা খুব ক্ষুধা লেগেছে। আমি বললাম তোমরা সকালে কি খেয়েছো? বলছে কিছুই খাইনি, তুমি যে বেডটা দিয়েছিলে সেটা খেয়েছি, আর কিছুই খাইনি। আমি তো একথা শুনে আমার চোখে জল এসে গিয়েছিলো। ভাবলাম এত কষ্ট করছে, আমরা কি মজা করছি, আনন্দ করছি, খাচ্ছি, ওরা কিছুই খেতে পারছে না সকাল থেকে। এদের ভগবান কেন এত কষ্ট দিয়েছে? যার কিছু নেই কিছুই থাকে না, যার আছে সব কিছু ভগবান দিয়ে থাকে। ওরা খুব খুশি হয়েছে, ওদের মুখ দেখে বুঝতে পারবে। তো ওরা খুব বেশি খিদে লেগেছে, তাড়াহুড়া করে খাচ্ছে। আমি বলছি আরও দেবো, খাও আস্তে আস্তে করে। ভাতও কিছু রয়ে গিয়েছিল, তো আমি ক্যারি ব্যাগের মধ্যে ওদেরকে দিয়ে দিয়েছি, বলেছি তোমরা 4 জন মিলে ভাতটা খেয়ে নিও কিছু রান্না করে। তারপর আমাকে বলছে দিদি তুমি খুব ভালো। তো ওদের মুখে ভালো কথাটা শুনে খুব ভালো লেগেছে। তো কতটা খুশি হয়েছে, খুশি হয়ে তো বলেছে আমাকে ভালো। তো এখন বাসন মাজা চলছে, আমরা চলে যাব।
তারপর আরেক জায়গাতে যাব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আমরা যেখানে পিকনিক করেছিলাম সামনে একটা মন্দির ছিল, তো সবাই বলে এখানে মাকে যা বলা হয় মা সবের মনের ইচ্ছা পূরণ করে দেয়। তো আমরা বললাম তো চলো দেখে নেই সবাই মিলে। তো এসেছি, আমি দূরে থেকে নমো করেছি, মাংস খেয়েছি, ভয় লাগছে। এই মন্দিরটাকে বাদশাহবাড়ি মন্দির বলা হয়। ভিতরে মনসা মা ছিলেন, তো মনসা মা যেন সবের মনের ইচ্ছা পূরণ করেন। একটা মন্দিরে গিয়েছিলাম, খুব সুন্দর মন্দির, এখানে জাগ্রত মন্দির। তো প্রণাম করে এসেছি, তো এখন কিছু ফটো উঠে নেব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। মন্দিরের পিছনে কিছু জল ছিল, তো সবাই মিলে ফটো উঠছে। আমার আর ভালো লাগেনি জলে নামবো, ফটো তুলবো। আমি উপর থেকে কিছু ফটো উঠে গিয়েছিলাম। তো এখন আর ভালো লাগছে না, বাড়িতে চলে যাব। ফ্রেশ ট্রেশ হয়ে একটু সময় রেস্ট করলে ভালো লাগবে। এবছর 2টা পিকনিক খেয়ে নিলাম, ঘুরতে গেলাম, খুব মজাই করেছি সবাই মিলে। 2টা পিকনিকে গিয়েছি, কিন্তু আজকের পিকনিকটা বেশি মজা হয়েছে, কারণ ওদেরকে কিছু দিতে পেরেছি। ওদের মুখের হাসিটা দেখতে এত ভালো, কি বুঝাবো। সব দিকে চারিদিকে শুধু চাপাতি বাগান। তো যারা যারা গিয়েছি সবাই মিলে একসঙ্গে ফটো উঠে নেব এখন। আর কবে ওদের সাথে দেখা হবে, সবাইকে চিনি না, অনেক দূরে দূরে বাড়ি। পিকনিক থেকে এসেছি, খুব মজা করেছি সবাই মিলে। আজ ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।